নমস্কার সবাইকে, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। গুড মর্নিং। তো আমি সকাল সকাল আজকে চলে গেছি ছাদে হুটোপাটি করে কাপড় মেলতে, কারণ একটু পরে চলে আসবে বৃষ্টি। এখন কিন্তু রোদ হাওয়া দুটোই আছে। তো বন্ধুরা, আমি সকালবেলায় কিন্তু খেয়ে নিয়েছিলাম 1 মগ জল আর 1 চামচ আদার রস এবং সামান্য মধু। তো এখন আমি কন্টিনিউ আদার রস খেয়ে যাচ্ছি, এখন এটাই চলছে। আমি আর অন্য কিছু চেঞ্জ করার সময়ও পাচ্ছি না, আর করছিও না, যেহেতু বৃষ্টি রোদ এগুলো সব মিক্স আছে। তা আমি আমলকি মানে ত্রিফলাটা এখনো আমি শুরু করিনি, কারণ ত্রিফলা এই সময়ে খেলে কিন্তু অনেকের জ্বর চলে আসে। তো আমারও কিন্তু ত্রিফলা যেহেতু ঠান্ডা করে শরীরটাকে, তো আমারও সমস্যা হবে, সেই জন্য আমি কিন্তু আদার রসটা এখনো খেয়ে যাচ্ছি। আপনারাও কিন্তু আদার রস ট্রাই করে দেখতে পারেন। প্রত্যেকদিন সকালবেলায় বাসি পেটে 1 চামচ আদার রসের সঙ্গে সামান্য মধু খেয়ে আপনারা দেখতে পারেন 1 সপ্তাহের মধ্যে আপনাদের শরীরে কিছু চেঞ্জ হয় কি না হয়। যদি মনে হয় তো কন্টিনিউ করতে পারেন। আমি তো প্রায় খাচ্ছি, প্রায় 1 মাস হতে যাচ্ছে আমি আদার রস খাচ্ছি। কাপড়গুলো মেলে আমি নিচে চলে আসলাম। নিচে এসে কিন্তু বিছানাপত্র গুছিয়ে ঘর ঝাড় দিয়ে নিলাম। তারপরে চলে এসছে সবজি। এখানে আজকে ডাঁটা রান্না করব। এগুলো এখানে পাওয়া যায় না। তো আমার মামা শ্বশুরের বাড়িও কিন্তু আমার থেকে 7 কিলোমিটার দূরে। তো ওরা মাঠে জমি আছে ওদের, ওরা সেখানেই লাগিয়েছে। এটা কিন্তু কলকাতা থেকে বীজ এনেছিল, এই সাদা শাকের বীজ। আর দিয়ে গিয়েছে ঘ্যাটকোল। তো আজকে আমি এই ডাঁটাগুলোই রান্না করব, মানে সাদা শাকের ডাঁটাই রান্না করব। আর দিয়ে গিয়েছে কাঁচকলা এবং লাউ। তো অনেক রকম সবজি ওরা মাঠে লাগিয়েছে, আরো পটল উচ্ছে। তো এভাবে কিন্তু মাঠের জমি থাকলে খুব মজা হয়, বাড়িতে জমি থাকলেও কিন্তু খুব মজা হয়। আমার খুব ইচ্ছে করে যে যদি আরেকটু বাড়িতে জমি থাকতো, আমিও কিন্তু সবজি লাগাতাম, কারণ এইগুলো এখানে পাওয়া যায় না মার্কেটে। সব থেকে বড় কথা, এই ধরনের শাকের ডাঁটা এখানকার লোক খায়ও না, বোঝেও না। যেমন পুঁই ডাঁটাও কিন্তু এখানে পাওয়া যায় না, এরা খাই না, খাওয়াই জানে না। তো সেই জন্য আমার যদি বাড়িতে জমি থাকতো আমি এগুলো লাগাতাম। তারপরে কাপড় ছেড়ে নিয়ে আমি কিন্তু বোতলগুলো মেজে জল ভরে নিয়েছি, বাসনপত্র পুজোর বাসন সবকিছু মেজে কমপ্লিট। এখানে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটা ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, ডাঁটা কেটে কিন্তু ডাঁটা রান্না হয়ে গিয়েছে। আজকে ডাঁটার মধ্যে দিয়েছিলাম আমি আলু আর সামান্য কাঁঠালের আটি বেঁচেছিল অনেক দিন আগেকারই, তো আটিগুলোও দিয়ে দিয়েছিলাম আজকে। খুব সুন্দর নাকি খেতে হয়েছে। তো ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, ছেলে মেয়ে ওরাও কিন্তু খেয়ে নিয়েছে। তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম, স্নান করে ফুল তুলে এসে এখানে আমি পুজোয় বসে গিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মীর পুজোতে তো একটু বেশি সময় লাগে, অন্যদিনও আমি কিন্তু ভালো করেই পুজো দিই সময় নিয়ে। তো মা লক্ষ্মী পুজোর দিন আমাকে আরেকটু সময় নিয়ে পুজো দিতে হয়। তো মাকে স্নান করিয়ে ভালো করে পুজো দিয়ে দিলাম। আজকে বাড়িতে প্রসাদ বানাইনি, বাজার থেকেই মিষ্টি আনিয়েছিলাম। তো এখানকার মিষ্টি আমার খুব একটা মন পছন্দ হয় না, তবু কিছু করার নেই। তারপরে আমি চলে গেছিলাম দোকানে পুজো দিতে। দোকানে ধূপ ধুনো দেখিয়ে কিন্তু বাইরে তুলসী গাছে ধূপ দেখিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম। তারপরে এখন চলে যাব আমি খাবার খেতে, কারণ বেজে গিয়েছে 4:45। আমার এভাবেই ডেলি দেরি হয়ে যায়। তাড়াতাড়ি করে কিন্তু খেতে বসে গিয়েছি। এত টেস্ট ছিল আজকের খাবার। নিরামিষ খাবারে যে এত স্বাদ হতে পারে সত্যি না খেলে বোঝাই যায় না। তো ডাঁটার তরকারিটা সম্পূর্ণ নিরামিষ ছিল, আদা এবং জিরে বাটা দিয়ে করেছিলাম, সাথে কিন্তু লঙ্কাও বেটে দিয়েছিলাম। আর এখন আমার চুলগুলো দেখিয়ে দেবো। তো আমি শাড়িটা এই জন্য চেঞ্জ করেছি। তারপরে আমি বাসন ধুয়ে গ্যাস মুছে চলে গিয়েছিলাম একটু মার্কেটে, দরকার ছিল একটা জিনিস আনতে। এসে কিন্তু আমি আপনাদের ভাবলাম চুলটা দেখিয়ে দিই। বন্ধুরা, আমি কিন্তু আজকে হেনা করতে চেয়েছিলাম শ্যাম্পু করার আগে, তো রোদ ছিল না, সেই জন্য হেনা করিনি। তো এই চুলে আমি কিন্তু পরশুদিন লাগিয়েছিলাম রাত্রিবেলায় ক্যাস্টর অয়েল আর নারকোল তেল। খুব ভালোভাবে মাসাজ করেছিলাম, দুদিন তো ভালোভাবে ঘুমও হয়েছে। আর কালকে পুরো দিন রাখা ছিল, আজকে কিন্তু হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেছি। রোদ থাকলে কিন্তু আজকে হেনা করতাম। তো এই শুকনো মাথায় আমি কালকে কিন্তু আবার হেনা করব। হেনা করাটা এখন ছাড়বো না, আমার চুল কিন্তু বেশ বড় হয় এইগুলো করলে। তবে আমার চুল যতটা বেড়েছে আপনারা এখন ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। যতটুক বেড়েছে একটু হালকা পাতলা, কিন্তু গ্রোথের জন্য আমি জানি না যে কবে ঘন হবে, কারণ কুচো কুচো অনেক চুল বেরিয়েছে, আমি তেল দেওয়ার সময় দেখেছি। তো সেগুলো যখন বড় হবে চুলের লেন্থটা কিন্তু ঘন হয়ে যাবে। লেন্থটা যদিও হালকা রয়েছে, তবে